আসসালামু আলাইকুম। শরীফ ইসলামিক মিডিয়া আয়োজিত আজকের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ ইসলাম। কুমিল্লার ১৪ গ্রামে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার ২৬শে জুন সন্ধ্যায় ১৪ গ্রাম উপজেলার ১০ নং বাতিশাহী ইউনিয়নের চান্দপাড়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে একটি দুর্ঘটনার কথা আপনারা সবাই শুনেছেন, যেটি আমাদের কুমিল্লা ১৪ গ্রামে চানকরা গ্রামে অবস্থিত। ওনাদের নিজ গ্রামে নিজ বাড়িতেই অলরেডি আপনারা লাশ দেখতে পাচ্ছেন। সবাই আসছে, মানুষের ভিড়। ঘটনাটি ঘটেছিল গতকাল মাগরিবের আগ মুহূর্তেই। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা আপনি যদি শুরু থেকে একটু বলতেন, গতকালকের ঘটনাটি। আসলে কালকে থেকে অনেক নিউজ দেখতেছি, এক একজন এক এক ভাবে নিউজ করতেছে, কেউ সত্য বলতেছে, কেউ মিথ্যা বলতেছে। তবে খুন হয়েছে এটা সত্য। আসলে তার ছোট ভাইটা ছিল নেশাগ্রস্ত। তারা জায়গা নিয়ে কোনো বিরোধ নেই, তাদের ভিতরে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা এক ভাই আরেকবারে মারধর করছে। তো নেশাগ্রস্ত ভাইটা এক পর্যায়ে বড় ভাইরে বটি দিয়ে খুব মারছে। ঘটনাটি তো এই জায়গাতে হয়েছে। ঘটনাটা হচ্ছে আসলে এই জায়গায়, এখানে হচ্ছে ঘটনাটা। জায়গাটি পুলিশ শনাক্ত করছে, এখনো পুলিশ শনাক্ত করে দিয়েছে, দৃশ্য দেখা যায়। এখনো এটা ব্যারিকেড দিয়ে রাখা আছে, এখনো কেউ এগুলো এখান থেকে নেয় নাই। প্রশাসন পুলিশ বাহিনী আসে এগুলো করছে। মূলত কোন বিষয় নিয়ে ঘটনাটি হয়েছিল? মূলত সে ছিল একজন মাদকাসক্ত, নেশাগ্রস্ত। উনি প্রায় সময় নেশা করতো, কিন্তু কালকে নেশার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে সে সেন্সলেস হয়ে গেছে। সেই জন্য সে মাথায় কাজ করে নাই। আগে অনেকবার ভেজাল হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, তবে কখনো এরকম হয় নাই। কিন্তু এই পর্যায়ে আসি কেউ কল্পনা করে যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে। আমরা যতটুকু শুনেছিলাম সাধারণ একটা ঘটনা ছিল, গরু ছাগল যে বিষয়। গরু ছাগলের সাধারণ একটা ঘটনা ছিল যে এর একটা গরুর ঘর আছে এই জায়গাতে, নাকি এই জায়গায় একটা গরুর ঘর আছে, এটা খালি করার জন্য বলতেছে সে নাকি ছাগল ফেলবে। তার কিন্তু এখনো কোনো ছাগল নাই। তার আমি একবার বলছি সে নেশাগ্রস্ত ছিল, যার কারণে এর মাথায় কোনো কাজ করেনি। আর এটাও বলা হয়েছিল বাড়িতে অনেক জায়গা আছে, অন্য একটা জায়গা দিয়ে চালিয়ে ছাগল ফেলতে পারে, কিন্তু না, তার এটাই লাগবে। যিনি মারা গেছেন বড় ভাই, ওনার পারিবারিক জীবনে কে কে আছেন? পারিবারিক জীবনে আসলে তার 3টা ছেলে মেয়ে আছে। একটা মেয়ে বিয়ের উপযুক্ত, আর একটা মেয়ের বয়স মানে 10 থেকে 12 বছর হবে। একটা ছেলে 3 থেকে 4 বছর। আর ছোট ভাইয়ের বয়স বলতে ছোট ভাইয়ের হবে 27-28 বছর বয়স। তার সে বিবাহিত, তবে তার এখনো কোনো ছেলে মেয়ে নাই। আর ওনারা টোটাল 2 ভাই নাকি আরো বেশি? ওনারা 7 ভাই। 7 ভাই, বোন নাই? বোন নাই, বাপ মাও নাই, 7 ভাই। একটি ভাই, সবচেয়ে ছোট ভাই প্রতিবন্ধী। আর বাকি সবাই সবার ভিতরে এরা 3 ভাই 2 ভাই থাকে। 2 ভাই, এক ভাই তো মারা গেছে, আরেক ভাই এখন জেলে। তো এই ছিল আজকের ঘটনা, যেটি 26 তারিখ বুধবার ঘটেছিল আমাদের কুমিল্লা 14 গ্রামে। ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু। তো অনেকেই অনেক গুজব ছড়াইতেছে কুমিল্লা 14 গ্রাম নিয়ে। তো আপনারা বিস্তারিত কাহিনী, যেটা সত্য কাহিনী, ওনার চাচাতো ভাই আছে আশেপাশে, ওনাদের নিজ গ্রামের আত্মীয় স্বজন সবাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওইদিকেও দেখতে পাচ্ছেন মৃতদেহটি লাস্টে ওই জায়গায় আছে। আজকে দুপুর 2টায় কবর দেওয়া হবে। তো এটাই ছিল বিস্তারিত কাহিনী। যারা বিভিন্ন গুজব বা সত্য কাহিনীগুলো জানেন না, তো এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়া হলো। এই ধরনের ঘটনা আমাদের কুমিল্লা 14 গ্রামে আরো অনেক ঘটেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার করা হোক, যাতে করে দ্বিতীয়বার কেউ এরকম নিকৃষ্ট ঘটনা করার সাহস না পায়। একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।